মাগুরায় নির্যাতনে মারা যাওয়া ৮ বছরের শিশুটিকে ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ হিটু শেখের বাড়ির সামনে এসে নানাভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার 18 মার্চ সকালে মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামের হিটু শেখের বাড়িতে গিয়ে দেখা যায় ভাঙচুর ও পোড়া বাড়িতে কেউ ঢিল ছুড়ছেন, দেয়াল ভাঙছেন, আবার কেউ বা গালাগালি করছেন। বেলা 11টার দিকে হিটু শেখের বাড়ির আঙ্গিনায় থাকা আম গাছ সহ বিভিন্ন ফলজ প্রায় 12টি গাছ কেটে ফেলেছেন স্থানীয়রা। এভাবেই স্থানীয় সহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে শিশুটির প্রথম জানাজার পর বিক্ষুব্ধরা হিটু শেখের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার পরও সেটি নেভাতে পারেনি। তারা অগ্নি নির্বাপন গাড়ি নিয়ে রওনা দিলেও বিক্ষুব্ধরা আটকে দিলে তারা ফিরে যেতে বাধ্য হয়। এছাড়া বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। অভিযুক্তদের ফাঁসির দাবিতে ঢাকা খুলনা মহাসড়কের ভাইনার মোড়ে অবরোধ করে রাখেন। এতে ঢাকা মাগুরা, যশোর মাগুরা ও ঝিনাইদহ মাগুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ও মহাসড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে রাত 9:30টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আইয়ুব আলী বলেন, শিশু ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ কয়েক দফা সেখানে যাওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধদের প্রতিরোধের মুখে সেটি সম্ভব হয়নি। তবে গ্রামের নিরীহ সাধারণ মানুষের জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। মাগুরা শহরতলির নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে 6 মাস শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করে তার পরিবার। সেই খবরে সারা দেশে তৈরি হয় ক্ষোভ। বৃহস্পতিবার দুপুর 1টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছে আইএসপিআর। পরে সন্ধ্যা 6:20 সেনাবাহিনী একটি হেলিকপ্টারে করে শিশুর মরদেহ মাগুরায় নিয়ে যাওয়া হয়। অতঃপর মাগুরা শহরের নমানি ময়দানে শিশুটির প্রথম জানাজা এবং পরে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। ধর্ষণের এই ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেছেন শিশুটির মা। এতে শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও ভগ্নিপতিকে আসামি করা হয়েছে। তাদের সবাইকে গ্রেফতার করেছে পুলিশ। উক্ত মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। নুরুল ইসলাম নয়ন, দিনাজপুর নিউজ।